বাংলাদেশের সুশাসন এবং বাণিজ্য সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের $200 মিলিয়ন। ইরানে হিজাব নিয়ে আর বিব্রত হবেন না নারীরা। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির অতিশী মার্লেনা। এটিএন নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত আর্থিক চুক্তির $200 মিলিয়ন সুশাসন এবং বাণিজ্য সম্প্রসারণ সহ জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে ব্যয় হবে। স্থানীয় সময়ে সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর বাংলাদেশ সফরের বিষয়ে জানতে চান এক সাংবাদিক। জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্র কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং সুশাসন এবং উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে সে বিষয়ে আলোচনা করতে ডোনাল্ড লু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। এ সময় $200 মিলিয়ন একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে উল্লেখ করেন তিনি। এদিনের ব্রিফিংয়ে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসীদের কারাগার থেকে মুক্তির প্রসঙ্গটি উঠে আসে এক সাংবাদিকের প্রশ্নে। তবে এই প্রশ্নের কোনো জবাব দেননি মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার। হিজাব পরা নিয়ে ইরানের নীতি পুলিশ নারীদের আর বিরক্ত করবে না বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। কঠোর পোশাক নীতি না মানলে নারীদের এখনও সহিংস শাস্তি দেওয়া হচ্ছে বলে জাতিসংঘের সতর্কীবাণীর প্রেক্ষিতে তিনি এই ঘোষণা দেন। মাশা আমিনের মৃত্যু 2 বছর পর নারীদের হিজাব পরার বাধ্যবাধকতা শিথিলের কথা ভাবল রক্ষণশীল ইরান। সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, হিজাব আইন নিয়ে ইরানের নীতি পুলিশ নারীদের আর বিরক্ত করবে না। পুলিশি হেফাজতে 2022 সালের 16 সেপ্টেম্বর কুর্দি বংশোদ্ভূত মাশা আমিনের মৃত্যুতে প্রতিবাদ বিক্ষোভে ফেটে পড়েছিল গোটা দেশ। কঠোর হিজাব আইন লঙ্ঘন করার অভিযোগে তেহরানে মাশাকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশি হেফাজতে আমিনের মৃত্যুকে কেন্দ্র করে দেশ জুড়ে শুরু হওয়া লাগাতার বিক্ষোভ ইরানের ধর্মভিত্তিক শাসন ব্যবস্থাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। নারীদের উপর চাপিয়ে দেয়া কঠোর এই হিজাব আইনের বিরোধিতা করেন বর্তমান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার মতে, আমিনের মৃত্যুর পর এই হিজাব আইন একটি অতি স্পর্শকাতর ইস্যুতে পরিণত হয়েছে। আমিনের মৃত্যুর পর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন জানায়, ইরান সরকার সেই সময় থেকেই নারীদের অধিকারকে দমন করতে এবং প্রতিবাদ বিক্ষোভের শেষ নিদর্শনকে গুড়িয়ে দিতে জোর চেষ্টা চালিয়েছে। সাধারণ মানুষ প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রতিশ্রুতিকে স্বাগত জানালেও ইরানের শাসন ব্যবস্থায় এই আইন পরিবর্তন করা প্রেসিডেন্টের পক্ষে খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। কেননা এই আইন সংস্কারে সবশেষ অনুমোদন নিতে হবে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির কাছ থেকেই। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির অতিশী মার্লেনা। অরবিন্দ কেজরিওয়ালের পদত্যাগের সিদ্ধান্ত নেয়ার পরেই অতিশী রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে। এনডিটিভি জানায়, মঙ্গলবার আম আদমি পার্টির নেতাদের বৈঠকে অতিশীকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শিগগিরই এই ঘোষণা দেওয়া হবে। পরিষদীয় দলের বৈঠক অতিশীর নাম প্রস্তাব করেন দলের জাতীয় আহ্বায়ক দিলীপ পাণ্ডে। প্রত্যেকেই তা সমর্থন করেন। তবে মুখ্যমন্ত্রী হলেও কোনো ডেপুটি মুখ্যমন্ত্রী থাকছেন না। অতিশী মার্লেনা মন্ত্রী হিসেবে দিল্লি সরকারের শিক্ষা এবং গণপূর্তের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী এবং রোডস স্কলার অতিশী দিল্লির স্কুলগুলোতে শিক্ষার উন্নয়ন ব্যাপকভাবে কাজ করছেন। আবগারি মামলায় উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া গ্রেপ্তার হওয়ার পর কালজাজির বিধায়ক 43 বছর বয়সী অতিশী মন্ত্রিত্ব লাভ করেন। গত রোববার জামিন পাবার পর হঠাৎ পদত্যাগের ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী।
ভারতের মণিপুরের ৫ জেলায় কারফিউ শিথিল হয়েছে। আজ খুলে দেয়া হয়েছে সকল স্কুল এবং কলেজ। আবারও চালু হচ্ছে ইন্টারনেট পরিষেবা। আনন্দবাজার পত্রিকা এক প্রতিবেদনে জানায় ৬ দিন পর মণিপুরের ৫ জেলায় ইন্টারনেট নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো। সোমবার রাজ্য সরকারের কমিশনার এন অশোক কুমার জানান, লিজ লাইন, ভিএসটি ব্রডব্যান্ড এবং ভিপিএন পরিষেবা সহ সকল ইন্টারনেট পরিষেবা অবিলম্বে চালু করতে হবে। মঙ্গলবার থেকে রাজ্যের সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দেন তিনি। বর্তমানে উত্তপ্ত পরিস্থিতিতে গত ১০ সেপ্টেম্বর মণিপুরের পূর্ব এবং পশ্চিম ইম্ফল, থৌবাল, বিষ্ণুপুর এবং কাকচিং জেলায় বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা। চলতি মাসের শুরু থেকে নতুন করে অশান্ত হয়ে পড়ে মণিপুর রাজ্য। কখনো ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র হামলা, আবার পুলিশের অস্ত্রাগার লুটের ঘটনায় উত্তপ্ত রাজ্যটিতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১২ জনেরও বেশি মানুষ। প্রতিবাদে রাস্তায় নামে শিক্ষার্থীরা স্কুলের পোশাক পরেই ইম্ফলের রাস্তায় নেমে মিছিল করতে থাকে তারা। পরে পরিস্থিতি সামাল দিতে বন্ধ করে দেয়া হয় স্কুল কলেজ। গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৩৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে দখলদার বাহিনীর হামলায় ৪ নারী এবং ২ শিশু সহ ১০ জন প্রাণ হারান। এই ঘটনায় আহত কয়েকজনকে হাসপাতালে নেয়ার পর আরও ৩ জনের মৃত্যুর কথা জানায় আল আওদা হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া গাজা শহরের একটি বাড়িতে অপর একটি হামলায় নারী এবং শিশু সহ আরও ৬ জন নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের সংবাদ মাধ্যম ওয়াফা নিউজ জানিয়েছে, পশ্চিম তীরেও অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। রামাল্লার সিলওয়াদ শহর এবং এল বাইরাহ থেকে ৩ ফিলিস্তিনি যুবককে ধরে নিয়ে গেছে ইসরায়েলি সেনারা। অপরদিকে পশ্চিম তীরের জেরিকো গ্রামের এক স্কুলে হামলা করেছে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা। এক ভিডিওতে দেখা যায় লাঠি সোঁটা নিয়ে ছাত্র এবং শিক্ষকদের উপর আক্রমণ করছে তারা। নাইজেরিয়ায় বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার দেশটির উত্তরাঞ্চলের কাদুনা প্রদেশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। উত্তরাঞ্চলের সামিনাকা শহরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে যাচ্ছিলেন মুসল্লিরা। পথের মাঝে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে হলে এই দুর্ঘটনা ঘটে। তদন্ত কর্মকর্তারা বলছেন, বাসটিতে ৭১ জন যাত্রী ছিলেন, যা বাসটির ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি। দেশটিতে রাস্তাঘাটের অবস্থা নাজুক হওয়ায় প্রায়ই এই ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। সরকারি পরিসংখ্যান বলছে, দেশটিতে প্রতিদিন গড়ে ১৬ জন মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে একটি বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। মিয়ানমারে বন্যায় অন্তত ২৩৬ জনের মৃত্যু, নিখোঁজ ৭৭। মহাশূন্যে বেহালা বাজিয়ে রেকর্ড মার্কিন মহাকাশচারী সারা গিলসেল। বিরতির পর আবারও স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। সাথে থাকার জন্য ধন্যবাদ। টাইফুন ইয়াগের কারণে সৃষ্ট বন্যায় মিয়ানমারে অন্তত ২৩৬ জনের মৃত্যু হয়েছে। আরও ৭৭ জন নিখোঁজ রয়েছেন বলে মঙ্গলবার জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা গ্লোবাল নিউজ লাইট অফ মিয়ানমার। দেশটিতে বন্যায় মৃতের সংখ্যা আরও বেশি বলে ইঙ্গিত দিয়েছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক দপ্তর OCHA। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, নিখোঁজ এবং মৃতের সংখ্যা আরও কয়েকশো বেশি হতে পারে। পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে একটি ৭তলা ভবন ধসে অন্তত ৮ জনের প্রাণহানি ঘটেছে। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে রয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে দেশটির রাজধানী ফ্রিটাউনে এই দুর্ঘটনা ঘটে। ধসে পড়া ভবনটি একই সাথে আবাসিক এবং বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতো। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা এজেন্সি জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা অনেকে এখনও বেঁচে রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। সেখান থেকে অনেকেই তাদের অবস্থান জানান দিচ্ছেন। তাদেরকে জীবিত বের করে আনতে তৎপরতা অব্যাহত রয়েছে। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি, তবে কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছে আরও একবার বিরতি, আমাদের সাথেই থাকুন।
বিরতির পর আরও একবার স্বাগত অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য ধন্যবাদ। রীতিমতো ভোটে জিতে এবছর নিউজিল্যান্ডের সেরা পাখি নির্বাচিত হয়েছে হলুদ চোখের ভীষণ লাজুক পেঙ্গুইন হৈহো। বিশ্বে পেঙ্গুইনের মধ্যে এটি হলো বিপন্ন প্রজাতির। গত সোমবার হওয়া এই নির্বাচনে অংশ নেন প্রায় 50,000 মানুষ। ফরেস্ট অ্যান্ড বার্ড নামে একটি সংগঠন নিউজিল্যান্ডে পাখি নিয়ে প্রতি বছর এই ভোটের আয়োজন করে থাকে। নিউজিল্যান্ডের আদিবাসী সম্প্রদায় মাওরি। হৈহো নাম এসেছে মাওরি ভাষা থেকে, যার অর্থ কোলাহলকারী। বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই পাখি নিয়ে যারা কাজ করেন, নির্বাচনে হৈহো জেতায় তারা দারুণ খুশি। পেঙ্গুইনের বিপন্ন এই প্রজাতিটি রক্ষায় আরও বেশি উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশা করছেন তারা। হৈহোকে বিশ্বের সবচেয়ে বিরল প্রজাতির পেঙ্গুইন বলে ভাবা হয়। একমাত্র নিউজিল্যান্ডেই পাওয়া যায় এই জাতের পেঙ্গুইন। হৈহো পেঙ্গুইন শুধু নিউজিল্যান্ডের সাউথ এবং চাথাম দ্বীপে দেখা যায়। গত 15 বছর ধরে এই পেঙ্গুইনের সংখ্যা 78% হ্রাস পেয়েছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শেষ করব মহাকাশে বাজানো বেহালার সুর শুনিয়ে। প্রথমবারের মতো মহাকাশে বেহালা বাজিয়ে রেকর্ড গড়লেন মার্কিন মহাকাশচারী সারা গিলেস। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইতিহাসে নাম লেখালো স্পেস এক্সের তৈরি মহাকাশযান পোলারিস টন ক্যাপসুল। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে প্রকাশ করা এক ভিডিওতে দেখা যায় ড্রাগন ক্যাপসুলের মধ্যে ভাসতে ভাসতে জন উইলিয়ামসের সুর করা স্টার ওয়ার্স সিনেমার রেস থিম গানের সুর বাজাচ্ছিলেন সারা গিলেস। একজন অভিজ্ঞ শিল্পীর মতো আইকনিক গানটির সুর বাজিয়ে যান তিনি। মহাকাশে বসে সরাসরি ওই বেহালা বাজানো উপভোগ করেন অপর একজন নভোচারী। তবে পৃথিবী থেকে তার সাথে যোগ দেন আরও বেশ কয়েকজন মিউজিশিয়ান। গত বৃহস্পতিবার প্রথমবারের মতো অপেশাদার নভোচারী হিসেবে মহাকাশে হেঁটে ইতিহাস সৃষ্টি করেন মার্কিন বিলিয়নিয়ার জ্যারেড আইজ্যাকম্যান এবং স্পেস এক্সের প্রকৌশলী সারা গিলেস। শেষ করছে আয়োজন, তবে তার আগে এক নজরে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আরও একবার। বাংলাদেশের সুশাসন এবং বাণিজ্য সম্প্রসারণে যুক্তরাষ্ট্রের $200 মিলিয়ন। ইরানে হিজাব নিয়ে আর বিব্রত হবেন না নারীরা। দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির অতিশী মার্লেনা। মিয়ানমারে বন্যায় অন্তত 236 জনের মৃত্যু, নিখোঁজ 77। মহাশূন্যে বেহালা বাজিয়ে রেকর্ড মার্কিন মহাকাশচারী সারা গিলেসের। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।